যারা কবর খনন করতে পারেন তাদের কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি তার মুসলমান মাইয়াত মৃত ভাইয়ের জন্য একটা কবর খনন করে দেয়, তাহলে তার ফজিলত হলো ওই রকম যেমন সে তার একজন জীবিত অসহায় দুস্থ দরিদ্র ভাইয়ের জন্য একটা ঘর নির্মাণ করে দিল থাকার জন্য। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে একটা ঘর যদি একজনের জন্য নির্মাণ করতে হয়, কমপক্ষে স্বাভাবিকভাবে টিন দিয়ে করলেও তো 2-2.5 লক্ষ টাকার দরকার, জিনিসপত্রের যেই দাম বর্তমানে। তো কত বড় সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন যে কবর যদি আমি খনন করে দেই, 2-3 জনে মিলে করলে আশা করা যায় আল্লাহ তাআলা 3 জনকে এই সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তো এই মুসলমান ভাইয়ের জন্য আমি যদি কবর খনন করে দিতে পারি, এই কবর খনন করার প্রতিদান হিসেবে দুনিয়াতে একজন মুসলমান ভাইকে যদি আমি একটা ঘর বেঁধে দিতাম তার সব সময় থাকার জন্য, ফ্যামিলি নিয়ে থাকার জন্য, এবং এই ঘর যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার আমলনামায় আমি মারা গেলেও সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পৌঁছতে থাকতো, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছর এই মৃত ব্যক্তি এই কবরের মধ্যে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। এই হাজার হাজার বছর আমার মুসলমান ভাইয়ের জন্য ঘর নির্মাণের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় লিখে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কত বড় ফজিলতের বিষয় চিন্তা করা যায়। তো এই জন্য যারা কবর খনন করতে পারি, আরো নতুন করে শিখতে চাই, আমরা এটা করতে পারি এত বিশাল ফজিলতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।